আল্লাহ অনেকটা বাড়িয়ে দিয়েছি, কেননা আপনাকে হাবিব বানিয়েছি, রসুল বানিয়েছি, অবশ্যই পয়গম্বর বানিয়েছি, অবশ্যই পয়গম্বরের সাথে সাথে রসুলুল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছি। তাই আপনার নামের বরকত আমি আল্লাহ অনেকটুকু বাড়িয়ে দিয়েছি। আপনার নামের বরকতে আপনার উম্মত উম্মতিদের নাজাতের ব্যবস্থা করে দেব। আপনার নামের বরকতে আপনার উম্মত উম্মতিদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আপনার নামের বরকতে আপনার উম্মত উম্মতিদের জান্নাতে ঢুকিয়ে দেব। আপনার নামের বরকত অনেক, আপনার নামের বরকত আমি আল্লাহ জমিন থেকে আসমান ভেদ করে আমি আল্লাহ আরশ পর্যন্ত আপনার নামের বরকত রেখেছি। তাই এখানে একটা আয়াত আমার মনে পড়ে গেল, এ যুবকেরা তরুণীরা কুরআন খোলো, 15 পারা খোলো, বনি ইসরাইলটা খুলে দেখো, আল্লাহ পাক কি সূরার মধ্যে বলতে নিয়েছে। আমার রাসূলুল্লাহর নামের বরকত এত, আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক এই জমিন থেকে 1 তবক 2 তবক 3 তবক নয়, 4 তবক 5 তবক 6 তবক 7 তবক আসমান ভেদ করে দিয়ে আল্লাহর 70,000 পর্দা তুলে দিয়ে ওই নামের বরকত আমার আল্লাহর সাথে ডাইরেক্ট দিদার করেছে। এই যুবকেরা তরুণীরা এই নামের বরকত আল্লাহ অনেক বাড়িয়েছে। এই নবীর আশিকিরা আমার রাসূলুল্লাহর নামটাকে মজবুত করে ধরো। কোনো বেঈমান আপনি ধ্বংস করতে পারবে না, কোনো বেঈমানের ক্ষমতা না আপনার সম্মানকে নষ্ট করে দেবে, আপনার ইজ্জতকে মিটিয়ে দেবে। আমার রাসূলুল্লাহর প্রেমিকদেরকে দুনিয়ার কোন জালিম অত্যাচার করে মেটাতে পারবে না। আবু জাহালের মতো অত্যাচারী নিজে মিটে গেছে, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ মেটাতে পারেনি। উতবার মতো এত বড় জালিম নিজে মিটে গেছে, আমার রাসূলুল্লাহর নাম নিশানা মেটাতে পারেনি। ফেরাউন নিজে মিটে গেছে, সাদ্দাত মিটে গেছে। এ যুবকেরা নমরুদের মতো ব্যক্তিত্ব দুনিয়া জমিনে মিটে গেছে, কিন্তু আজও মুহাম্মদ রাসূলুল্লাহর নাম রয়েছে। এ যুবকেরা তরুণীরা, কেননা ইসলামটাকে আল্লাহ বড় পছন্দ করেছে। কোরআনে তাই আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, এই দুনিয়া জমিনে যত জিনিস তোরা দেখবি, এই সমস্ত জিনিসের থেকে ইসলামটাকে আমি আল্লাহ বড়ই মূল্যবান তোদের দিয়েছি। কেননা ইসলাম সম্পর্কে তোদের জানিয়ে দিলাম, সমস্ত পয়গম্বরেরা এসে ইসলাম সম্পর্কে জানিয়ে দিয়েছে। এবার আব্বা জানেনা সমস্ত নবী আলাইহিমুস সালাম এসে ইসলাম সম্পর্কে আপনাকে আমাকে জ্ঞান দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কমতি নয়, ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়েছে। কেন ইসলামটাকে আল্লাহ বড় পছন্দ করে ফেলেছে, আল্লাহর বড় মনোনীত। এই ইসলামের মধ্যে যারাই থাকবে, আল্লাহ রাসূলের নাম যাদের মুখে মুখে থাকবে, ইনশাআল্লাহ ওই নবী নামের বরকতে আমার আল্লাহ তাদেরকে আরশের ছায়া দান করবে। আজকে যারা রহমতের ছায়ায় আছে, আগামীকাল আরশের ছায়াতে থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। রহমতের ছায়ায় যারা এসেছেন, কাল আল্লাহর আরশের ছায়াতে থাকবে। আমরা এখানে ফালতু সময় কাটাতে আসিনি, সেই নামের বরকত নিতে এসেছি। কোন নামের বরকত? যাকে আল্লাহ বড় পছন্দ করে রাসূল বানিয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে না? বাবাজিরা বুঝতে পারছেন তো? একটু একটু করে আগাবো। হাদিস আর কোরআন দিয়ে আমার রাসূলের পরিচয়টা দিয়ে যাব। আমি এদিক ওদিকার লোক নয় বাবা। ওই এদিক নিয়ে ওদিক করব, ওটা নিয়ে এটা করব, ওটা করব, ওটা ওসব দিকে আমার মনোযোগ নেই। আমি যেখানে মাইক ধরি, যতটুকু আমার এলেম আছে ততটুকু বলি, বাড়তি না, দরকার নেই। এখন তো বলছি না, মাহফিল গুলো সব কি ফিতনায় ভরে গেছে, মাহফিল গুলো খেলনা হয়ে গেছে। আমার পাশের দেশ তো বাংলাদেশ,
এমন মাহফিল খেলনা বানিয়ে ফেলেছে যে মাহফিল গুলোতে অনেক মানুষ বসে আছে, অথচ ওই মাহফিলে রসুলের নামের বরকত কত, রহমত কত, ফেরেশতারা আসা যাওয়া করে। আর সেই মাহফিলে হুজুর উঠে জিকির করছে, এমন জিকির চলছে লুঙ্গি খুলে যাচ্ছে, খবর নেই। ফলি এগুলো বলতাম না আমি, কিন্তু একটু আপনাদেরকে ধরিয়ে দিয়ে গেলাম। যদি এই সব জায়গায় ওই রকম জিকির দেখেন, আপনাদের সবাইকে বলবো পিটিয়ে ওইখানেই মেরে ফেল দেবেন ওকে। আমি বলে যাচ্ছি, ঠিক বলিনি? সওয়াব হবে আপনাদের। আচ্ছা, ভলি খাওয়ার জিকির আমার কোন বাচ্চা যারা দেখেছে, বাপ আছেন বলতে পারবেন? দাদা পীরের ভক্ত কেউ আছেন যে 5 হুজুর গাইতে আছে? দাদা হুজুরের ভক্ত আপনারা সবাই, কিন্তু মুরব্বীদের মধ্যে একজন হাত তুলেছেন, বলছেন যে আমি দাদা পীরের ভক্ত, কিন্তু বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর পীর কেবলা, নোয়া হুজুর পীর কেবলা তো মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। কেউ বলতে পারবেন 5 হুজুর কেবলা জিকির করেছে আর ভক্তরা মুরিদরা ভলিকে দেখান দেখি? জীবনে মাইকে মুখ দেবো না আজকে, কথা দিয়ে যাচ্ছি। কারা ভাই এরা? কিছু নয়, সব টাকা দিয়ে কেনা হচ্ছে। ইমানি মাহফিল গুলো ভণ্ডর জায়গায় নিয়ে যাবি, ইমানি মাহফিল গুলো জিকিরের নামে ভণ্ডম হবে। পুরো পৃথিবীর মানুষের কাছে ইউটিউবের দ্বারায় তোদের কাছে যখন খবর যাবে, তোরা এইগুলো দেখে দেখে উপলব্ধি করবি। আর ওই সমস্ত ভক্ত, ওই সমস্ত জিকিরকারীদের ভক্ত হবি তোরা। মানে ও নাজাতকারী নয়, ও সমাজে খারাপ অন্যায় ফেলিয়েছে, ছড়িয়েছে। আর তোরাও যদি তার ভক্ত হোস, তোরাও খারাপ অন্যায়টাকে সাপোর্ট কর। বড় হুজুর কেবলার ভক্ত, মেজ হুজুর পীর কেবলার ভক্ত, দাদা হুজুর পীর কেবলার ইতিহাসটা একটু পড়ে দেখবেন। আমি কোন মুরব্বীর কাছ থেকে শুনেছি, মুরব্বী বলছেন, আমি ছোট হুজুর পীর কেবলা যখন জিকির করতেন, মাহফিলে যখন বসে থাকা হতো, তো জিকির করতে করতে এমন একটা হাল এসে যেত, তড়পাতো, রাসূলুল্লাহর দিদার পেয়ে যেত। জিকির করতে করতে এমন একটা হাল আসতো। আজকে জিকির করা ভলি খাওয়া, দৌড়ে এসে হুজুরের পায়ের জায়গায় লুঙ্গি ধরে টানাটানি বেঁধে, দৌড়ে এসে হুজুরের পা ধরার জায়গায় লুঙ্গি ধরে টানাটানি বেঁধে দিয়েছে, কেউ কোমর ধরে। আর বেশি বললাম, চ্যানেল তো অনেকগুলো এসেছে, প্রায় 35টা 40টা চ্যানেল। তাই হবে, মোবাইল যা আছে মাশাআল্লাহ, আমরা মোটামুটি 1 মাসের খোরাক আমার হয়ে যাবে যদি মোবাইলগুলো বিক্রি করা যায়। কথা বুঝলেন? এইসব মোবাইলে অন রেকর্ড হচ্ছে, আবার পৃথিবীর পুরো মানুষগুলো দেখছেন, সব লক্ষ্য রেখেছে। আনসারি কি বলে দেখি, সব আমার কথার উপরে রেকর্ড হচ্ছে, কথার উপরে সব লক্ষ্য রেখেছে, কি বলে দেখি। তা আমি অন রেকর্ডে বলে যাচ্ছি, অন মাইকে মুখ দিয়ে অন ক্যামেরায় আমি বলে যাচ্ছি, যেদিনে ওই রকম জিকির আপনার পশ্চিম বাংলায় ঢুকবে, আপনাদেরকে সেখানে গিয়ে স্পটে প্রতিবাদ করতে হবে। ইসলামকে ওই নাটকের জায়গায় যেতে দেবো না, বলুন ইনশাআল্লাহ। ইসলাম আদব, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মানবতা। কেন? ইসলামে একটা নাম রয়েছে এমন, যে নামের বরকতে আল্লাহ রহমত দিয়ে ছেয়ে থাকেন। ইসলামে এমন একটা গভীর নাম আল্লাহ দিয়েছেন, যে নামের বরকতে আল্লাহর ফেরেশতারাও তার জন্য সওয়াব লেখার জন্য অপেক্ষা করে। ইসলামে এমন একটা গভীর নাম রয়েছে, যে নাম উম্মত যদি নেয়, ওই উম্মত রাস্তায় চললে আল্লাহর ফেরেশতারা তাদেরকে নিরাপত্তা দিতে থাকে। নারে তাকবীর! সে নাম কি? সে নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের বরকত অনেক, চালাকি করতে যেও না, এইসব মাহফিল গুলোকে নাটকে পরিণত করতে যেওনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন না আমিন। আমি আলোচনার দিকে যাচ্ছি, অসুবিধে নেই। আপনাদের বিভ্রান্ত বা কষ্ট বা অমনোযোগী হচ্ছে নাকি?
অসুবিধা নেই তো? একটু মোহাম্মতে দরুদ শরীফ পড়া যাবে? ভালোবাসা একটু দরুদ শরীফ পড়েন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है नजर में बसाने को दिल चाहता है ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है बोलो ना सुभान अल्लाह जिहादे मोहब्बत की आवाज गूंजी जिहादे मोहब्बत की आवाज गूंजी कहा हंसला ने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाम शहादत लबों पे लगाने को दिल चाहता है রাসূলের প্রত্যেকটা সাহাবাদের মধ্যে জিহাদের জোশ ছিল, যুদ্ধই জোশ ছিল। সাহাবাকে জিজ্ঞাসা করেছে এত জোশ কেন? আরে দুনিয়ায় শহীদ হয়ে গেলে আল্লাহর রাসূলের হাতে জান্নাতি পানি পান করতে পারবে। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला মুহাম্মদ ওয়া আলা আলি। একটু মোহাব্বতে জিকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা এ নওজওয়ানেরা আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা শোনো আল্লাহ নবীর নামের বরকত আল্লাহ এতটা দিয়েছে ওই রাসূলুল্লাহ নামের বরকত নেওয়ার চিন্তাধারা করো ইমানি মাহফিলে এসেছো যখন আল্লাহ নবীর নামের গুরুত্ব দাও আমার হাবিবুল্লাহ নামে গুরুত্বটা আল্লাহ অনেক বেড়িয়েছে আমার হাবিবের নামের গুরুত্ব অনেক বেশি রয়েছে আমার হাবিবের নামের গুরুত্বটা দাও আপনাদেরকে আমার রাসূলুল্লাহ চেনাতে লেগেছে
হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দোস্ত, আল্লাহ নবীর সাথী আবু বকর সিদ্দিককে জৈনব সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, আবু বকর তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো কেন? আবু বকর বলছে, এই দুনিয়ার জমিনে যা কিছু রয়েছে, আমি মক্কা জমিনে যা কিছু দেখেছি, আমার দোনো জাহানের সুলতানের নামের বরকতের মতো কোনো নাম না। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, এই রাসূলুল্লাহর নামকে অপমান করতে যেও না গো, এই হাবিবুল্লাহর নামকে অপমান করতে যেও না। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি, এই দুনিয়ার কালার রংকে দেখতে যেও না, এই দুনিয়ার কালারিং এর দিকে গিয়ে নিজের জীবন আমলকে বরবাদ করতে যাবেন না। হযরত উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, উসমান তুমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসো কেন? হযরত উসমান গনি বলতে রয়েছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, হযরত উসমান হুজুরের জবানের কথা শোনো। আল্লাহ নবীর প্রিয় সাহাবী উসমান বলতে লেগেছে, আমার কাছে দৌলত রয়েছে ঠিকই কথা, আমার কাছে ব্যবসার টেকনিক রয়েছে ঠিকই কথা, আমার কাছে দুনিয়ার অনেক আসবাব রয়েছে ঠিকই কথা, কিন্তু আমার হাবিবের নামের থেকে বেশি কারো নামে এত মধু নাই। আমার হাবিবুল্লাহ নামের বরকত এত, আমার রাসূলুল্লাহ নামের বরকত এত। আমি উসমান আমার হাবিবের চেহারা যখন বারে বারে দেখি, আমি উসমান আমার মন মানসিকতাটা পরিবর্তন হয়ে যায়। আমার রাসূলুল্লাহর কথা যখন বলি, আল্লাহ নবীর উপরে দরুদ যখন পড়ি, এ যুবকেরা তরুণেরা, তখন মুমিনদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেননা মুমিনদের জন্য ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই উসমান হুজুরের হাদিস আমার মনে পড়ে গেল। এ যুবক শুনে রেখে নাও, হযরত উসমান গনি বলতে লেগেছে, আল্লাহ নবীর চেহারাতে যে মজা পেয়েছি, আমার রাসূলুল্লাহর নামে যে মজা পেয়েছি, দুনিয়ার কোনো আসবাবে এত মজা নেই, দুনিয়ার কোনো অর্থে এত মজা নেই, দুনিয়ার কোনো মানুষের পিছনে ছুটে এত মজা নেই। আমি উসমান আমার রাসূলুল্লাহকে কোনোদিন ভুলবো না, আমার হাবিবুল্লাহকে কোনোদিন ছেড়ে দেবো না। যুবক সাহাবী শোনো, এ যুবকেরা তরুণীরা, যুবক সাহাবাদের কথা শোনো, আল্লাহ নবীর প্রিয় সাহাবাদের কথা আপনাদেরকে বলছি। হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা হলো, ওমর তুমি রাসূলুল্লাহকে মার্ডার করে দেবে, তুমি রাসূলুল্লাহকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে, এ ওমর তুমি হাবিবুল্লাহর কাছে গিয়ে এত পছন্দ কেন হয়ে গেলে? তুমি রাসূলুল্লাহর কাছে গিয়ে কেন হাবিবুল্লাহকে হত্যা করলে না? হযরত ওমর বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হযরত ওমর বলতে লেগেছে, আমি আমার হাবিবুল্লাহর চেহারা যখন দূর থেকে দেখতে পেয়েছি, আমার হাবিবের চেহারাতে এমন ঝলক ছিল, আজও ওই ঝলক দেখার মতো মন মানসিকতা রয়েছে, কিন্তু এইরকম মানুষ আমি উমর আজও খুঁজে পাইনি। এ যুবকেরা তরুণেরা, হযরত ওমর ফারুক হুজুর আমার রাসূলুল্লাহর দিকে গিয়ে ফিদা হয়ে গেছে, আমার হাবিবের কদম মোবারক ধরে আমার হাবিবের দিকে অগ্রসর হয়ে গিয়ে ইসলামের হাতিয়ার হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। তবে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। হযরত উসমান গনি হুজুরের হাদিস। হযরত উসমান গনি আমার রাসূলুল্লাহর এতটা প্রেমী, আমার নবী পাক যখন যা উসমানকে বলে, হযরত উসমানকে হাজির করে দেয়। আমার নবী পাক যখন অর্থের কথা বলে, হযরত উসমানকে শরীক হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী যখন যেটা বলে হযরত উসমান গনি সেটাই করে থাকে। আল্লাহ নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, এ উসমান কেন তুমি রাসূলুল্লাহটাকে আগে আগে সাড়া দিয়ে দাও? এ যুবক শুনে রেখে দাও, হযরত উসমান গনি চুপি চুপি বলতে লাগলে, আমার একটাই আশা, রাসূলুল্লাহর নাম যখন পেয়েছি, রাসূলুল্লাহকে যখন পেয়েছি, আল্লাহ নবীর কোন জিনিসের দিকে আমি তাকাবো না, আল্লাহ নবীর কোন জিনিস বা কোন কাজ থেকে দূরে সরবো না। এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি উসমান আমার হাবিবুল্লাহকে যখন ধরেছি, মজবুত করে ধরবো, কিন্তু আমার হাবিবুল্লাহর সাথে আমি উসমান জান্নাতে যেতে চাই। আরো জোরে বলুন, নারে তাকবীর।
রাসূলুল্লাহর নামের বরকতে জান্নাতে যেতে চান তো? সবাই যেতে চান তো? আরে রাসূলুল্লাহর নামের বরকতে জান্নাতে যাওয়া হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই। রাসূলুল্লাহর নাম আমার সিনাতে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কোনো চিন্তা নেই। আরে সিনায় যখন রাসূলুল্লাহ রয়েছে, ডান দিক আর বাম দিকে দুজন রয়েছে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, চিন্তা নেই। তারা সর্বদাই আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ কালো যে রাসূলের ছিল আজও সেই রাসূলের আছে। আল্লাহর কাছে দিয়ে দেবে, কালো যে রাসূলের ছিল আজও সেই রাসূলের আছে। अल्लाह ये तो दीवाना मोहम्मद रसूल का ही है, तो अमल अमल ही रहता है, तो बद अमल तो इसमें नहीं है। या अल्लाह बद अमली तो इसमें नहीं है। अल्लाह हर वक्त मैं अमल लेके आता हूँ। क्यों? फरिश्ता को रब ने पूछा क्यों ऐसे हुआ अल्लाह? क्योंकि आप जिस नाम को ताजीम करते थे, मोहब्बत करते थे, आपका बंदा तो उस नाम को सीने में पकड़ लिया रखा है। যে নামকে আপনি তাজিম করেন, মোহাব্বত করেন, ওই নাম সিনার মধ্যে এলিয়ে লিয়েছে। আমলি আমল হচ্ছে কিন্তু গুনাহ হচ্ছে না। আল্লাহ আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যে দিলে রসুলকে বসিয়ে ফেলেছে, আমি তো সেই রব, রসুলকে রসুল করেই তো পাঠিয়েছি, আমি সেই রব, সাক্ষী থাক, আমি আল্লাহ তাকে জান্নাত 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 দান করে দেব। কোন সন্দেহ? আমার রাসূলুল্লাহর নামের বরকতে উম্মত জান্নাতে যাওয়ার আশা করছে। কিন্তু এখানে একটা কথা বলি, উম্মত রাসূলের উম্মত, উম্মত আপনাদেরকে বলছি লক্ষ্য করে, রাসূলের নামের বরকতকে রাখতে গেলে হারাম জিনিস ত্যাগ করতে হবে। ত্যাগ করা যাবে তো? বলুন ইনশাআল্লাহ। জিনাকারী থেকে বাঁচতে হবে, বাঁচা যাবে তো? নারীদের পিছনে অযথা সময় দেওয়া যাবে না। খারাপ লাগছে আপনার? রাসূলুল্লাহর নামের বরকত যারা নিয়ে জান্নাতে যেতে চায় তাদেরকে বলছি, আর যারা রাসূলকে চেনে না তাদের কথা বাদই দেন, তাদের আলোচনা আমরা কেন করতে যাব ভাই? আমাদের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা আল্লাহর কাছে কবুলিয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কেন সেই সমস্ত আলোচনা করতে যাব? আমাদের আলোচনা একটাই, রাসূলের নামের বরকতে আমরা জান্নাতে যেতে চাই। আলোচনা শুরু হয়েছে নবী দিয়ে, আলোচনা শেষ হবে নবী দিয়ে। কোনো কথা চলবে না। রাসূলুল্লাহর নামের বরকতে যারা জান্নাতে যাওয়ার আশা করে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, কোনো ভাবে জিনা করবে না। ইনশাআল্লাহ। বিয়ে হয়ে গেছে, বউকে নিয়ে শান্তিতে বাস করো। বাচ্চা আছে তো ছোট ছোট, বাচ্চাকে আর কেড়েও নি। বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে, তোমার কাছে মোবাইল আছে বলে চুপি 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 অন্য নারীদের সঙ্গে তুমি সম্পর্ক করবে, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ নারাজ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাসূলের নামের বরকত তারা পাবে না। বিশেষ করে যুবক ছেলেদেরকে বলছি, বিবাহ করবে সুন্দর মেয়ে দেখে করবে, সুন্দর মেয়ে, আখলাকওয়ালা মেয়ে, এবং ইসলাম দরদি মেয়েকে বিবাহ করবে। যাতে এত সুন্দর মেয়েকে তুমি বিবাহ করো, সেই সুন্দর মেয়েকে বিবাহ করার পরে আর কারোর দিকে নজর যেন না যায়। যদি কালো বা সামলা রঙেরও হয়, তো আল্লাহর কাছে এটাই বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কালো দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আল্লাহ, কিন্তু আমাকে আখলাক ওয়ালা দিয়েছেন, আমাকে চেনার মতন ক্ষমতা তার মধ্যে দিয়েছেন। আল্লাহ আমাকে যথেষ্ট ভালোবাসে, শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, চিন্তা করো না, কালো আর ফর্সার মধ্যে কোনো ভেদাভেদ নেই, রাসূল তো সকলকে সমান করে দিয়েছে। কিন্তু যে তোমাকে চেনে তাকে তুমি চেনো, যে ইসলামের উপরে আছে তাকে তুমি প্রাধান্য দাও। কালো দিকে গিয়ে তোমার ঈমানটাকে রাসূলুল্লাহর নামের বরকত থেকে তুমি সত্যে যেওনি। হাত দুটো জোরে করে বলছি, আল্লাহ যাকে যেটা দিয়েছে ওটা তোমার জন্যই ঠিক ছিল, তাই দিয়েছে, তুমি তার সঙ্গে সম্পর্ক রেখে মরো, ইনশাআল্লাহ জান্নাতে স্বামী আর স্ত্রী আল্লাহর রওনাক, আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম দেবে। আল্লাহ তাদের জড়িকে কবুল করে নিয়েছে বলে জান্নাতে তাদের জন্য অনেক কিছুর ব্যবস্থা ইন্তজাম করে রেখে। আল্লাহর ওয়াস্তে বলছি, রাসূলুল্লাহর নামের বরকত যদি পেতে চান, এক নম্বর বললাম হারাম ছাড়তে হবে, দ্বিতীয় নম্বর বললাম জিনা ছাড়তে হবে, তৃতীয় নম্বর বললাম
মানুষের এই যে হিংসা, এই যে বিদ্বেষ, সেটা ছাড়তে হবে। আজকের কিন্তু এই কটা যে বলছি, এই কটার মধ্যে সবকিছু বেশি রসুলের হাদিস। এখানে একটা মনে পড়ে গেছে, আমি কিন্তু একটা হাদিস বলছিলাম উসমানে, কথা বুঝতে পারছেন না, উসমানে গনি হুজুরের আলোচনা করছিলাম, তাই তো নাকি? ওটা ছেড়ে দিয়ে আমি নবীর নামের বরকতে একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। কেন একটা হাদিস আমার মনে পড়েছে, এটা আপনাদের কাছে প্রস্তাব রাখবো, দেখি কতজন রসুলের নামের বরকতটাকে রিসপেক্ট করে নিয়ে যেতে পারে। আজ আমাদের কাছে হারামের কমতি নেই। রসুল বলছেন যেখানে হারাম বেড়ে যাবে, যেখানে জিনা বেড়ে যাবে, যেখানে মানুষ মানুষকে হত্যা করবে, সেইখানে রসুলুল্লাহকে স্পটে গালি দেওয়া হবে, কিছু করার ক্ষমতা থাকবে না। রসুলুল্লাহকে উল্টো ভাষায় কথা বলছে কিছু শ্রেণীর মানুষ, ওরা তো জানোয়ারের থেকেও খারাপ, ওরা পশু, মানুষ রূপে পশু। সমাজে তোমার ধর্ম নিয়ে তুমি চলছো, তুমি তোমার ধর্ম টপকে গিয়ে ভাই ইসলামের বিরুদ্ধে কেন কথা বলছো? আর ইসলাম কোনোদিন মারামারি শিখিয়েনি, ইসলাম কোনোদিন বিভেদ শেখায়নি, ইসলাম কোনোদিন স্বামী স্ত্রী বিভেদ শেখায়নি, ইসলাম কোনোদিন বিবিকে রেখে শালীর সঙ্গে সম্পর্ক করা শেখায়নি, ইসলাম কোনোদিন মাকে রেখে বাড়িতে আর নিজের শাশুড়ি মাকে মা বলতে ইসলাম শেখায়নি, ইসলাম কোনোদিন নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে নিজের শ্বশুরকে শ্বশুর আব্বা বলবে, এটা ইসলাম শেখায়নি। ইসলাম সব জিনিসের মাপ কাটি দিয়েছে, বাপকে বাপই বলতে হবে, মাকে মাই বলতে হবে, মায়ের থেকে বড় কেউ হতে পারে না, বাপের থেকে বড় কেউ হতে পারে না। তুমি আজ ইসলামকে মানো, সেই নবীর নামের বরকতে জান্নাতে যাওয়ার আশা করছো, কিন্তু তুমি হাত পার করে দিচ্ছ, তুমি সীমা অতিক্রম করছো। সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রসুল আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছে, আমার সাহাবারা শোনো, ইসলামে যদি তুমি থাকতে চাও তাহলে মাপকাঠি সীমাবদ্ধের মধ্যে থাকতে হবে। আমি রাসূলুল্লাহ জানিয়েছি, যদি সীমাবদ্ধ না থাকো তাহলে তোমাদের কাছ থেকে ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা, তোমাদের কাছ থেকে ইলম আর রুজি আমি আল্লাহ তুলে নেবে। রসুলের নামের বরকত রেখে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ, সবাই বলছি, বলুন ইনশাআল্লাহ। তাহলে হারাম ছাড়ছি ইনশাআল্লাহ। কোন বাপের হিম্মত নেই তোমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি বলে দিয়ে যাচ্ছি। কোন বাবার হিম্মত নেই নবীর বিরুদ্ধে কথা বলবে, তার মানে তুমি রসুলের নামের বরকত থেকে সরে গেছো বলে সে রসুলের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু দরদ তোমার দিলেতে আর নেই। যদি দরদ থাকতো, তাহলে বোঝাই যেত আল্লাহর ঘর মসজিদ গুলো বিরান হতো না, ভর্তি হয়ে যেত। যদি দরদ থাকতো, আজও দিল্লির জমিনে 15টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে। আমি নিজে দেখেছি 15টা মসজিদ আজও দিল্লির জমিনে বন্ধ হয়ে রয়েছে, বিরান হয়ে রয়েছে। গম্বুজের উপরে বড় বড় ঘাস হয়ে গেছে, মসজিদের মাঠে এত বড় বড় ঘাস হয়ে গেছে। কেন? আরে যেখানে আল্লাহর ঘর আছে সেখানে আল্লাহর প্রেমিক নামাজিরাও থাকবে। তুমি যখন মসজিদকে ছেড়ে দিয়েছো, তখন আল্লাহ তোমার কাছ থেকে সরে যাচ্ছে। খেতে পাবে, বেঁচে থাকবে, কিন্তু যখন মৃত্যু হবে না, পিছন দিক দিয়ে পায়খানা বেরিয়ে যাবে। যখন মৃত্যু হবে, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। যখন মৃত্যু হবে, আঁচড়াআঁচড়ি করবে। দুনিয়া যেমন আঁচড়াআঁচড়ি করছিলে, টাকা 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 টাকা, হারাম বাছুনি হারাম বাছুনি, হালাল কোনটা হারাম কোনটা দেখুনি, আঁচড়াআঁচড়ি করছিলে, মৃত্যুর সময় ওই আঁচড়ানোটাই থাকবে। দুনিয়ায় যেমন পরামর্শ করছিলে, অমুককে মেরে দেবো, অমুককে মিটিয়ে দেবো, অমুককে হিংসা করে মেরে দেবো, অমুককে শেষ করে দেবো, ওই জিনিসটাই মৃত্যুর সময় থাকবে। তখনই সে ওই ভেষটাই দেখাবে। কিন্তু কিচ্ছু করার নেই, তোমার মৃত্যুর সময়ে এমন একটা ফেরেশতা হাজির করে দেওয়া হবে, যে ফেরেশতার চেহারাটাই এমন বিকৃন্ন হবে, যে ফেরেশতার চেহারাটা এত গভীর থাকবে, সেই চেহারাটা দেখার পরে তুমি আর নিজে থাকতে পারবে না, ছটফট করবে। যেমন পুকুরের পানিকে তুলে নিয়ে যদি শুকিয়ে দেওয়া হয়, মাছগুলো যেমন চারিদিক থেকে ছটফট করে, ওই রকম উম্মত তোমার ওই রকম সময় হবে, মৃত্যুর সময়। তাই রাসূল 1500 বছর
আগে বলেছেন তুমি বেঁচে থাকো, ওয়াল হায়াতা ওয়াল হায়াতা, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, ওয়াল মাউতা মৃত্যু আসার পূর্বে, ওয়াল হায়াতা ওয়াল মাউতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমলের উপরে থাকো, নবীর নামের বরকত নিয়ে চলো, তোমাদের মৃত্যুটা আমি আল্লাহ রাসূলের দিদার দিয়ে নসিব করি। পায়খানা হবে না, পেশাবও বেরিয়ে যাবে না, হাঁপাহাঁপিও হবে না। বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, আর শেষ সময়টা আমার ঈমান রাসূলুল্লাহর সাথে দিদার হতে হতেই ঘুমিয়ে পড়ব। তাই বলছি, আল্লাহ ব্রেন দিয়েছে বলে চালাকি করতে যেও না। আল্লাহ ব্রেন দিয়েছে তো অনেক চালাকি হয়ে গেছে, অনেক চালাক। রাসূলের নামের বরকত আমাদের দিলে বসাতে পারিনি বলে দুশমনরা সাহস পায়। আরে ভাই, এতগুলো ইসলাম দরদি মানুষ বসে আছেন, কই একজন উঠে দাঁড়িয়ে বলুন তো যে আমার ধর্মকে আমি যেমন মানি অন্য ধর্মকে শ্রদ্ধা করি না করি না? বলুন করি। কেন? একটা বাংলায় প্রবাদ আছে, ধর্ম যার যার, ভালোবাসা সবার। ধর্ম যার যার, কথা বলেন, ধর্ম যার যার, ভালোবাসা সবার। ভালোবাসা থাকলে ধর্ম করতে পারবে। আর যে ধর্মকে তুমি ভালোবাসবে সেই ধর্মে ভালোবাসাটা আছে বলেই সেই ধর্মের উপরে তুমি টিকে আছো। আর যদি ভালোবাসার দরদ না থাকে তুমি ধর্ম করতে পারবে না, নাসারাদের মতো তোমার মৃত্যু হবে। তো আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে কোন ধর্মকে আঘাত দিয়েছে? একজন উঠে দাঁড়িয়ে বলো তো। আরে হাদিসের মধ্যে দেখেছি নবী আমার দাঁড়িয়ে আছে, হ্যাঁ নবী আমার বসে আছেন, সাহাবারা বসা, রাস্তা দিয়ে একটা মাইয়াত চলে যাচ্ছে হাতিয়ার উপর দিয়ে, রাসূল উঠে দাঁড়িয়ে গেছেন, সাহাবারা উঠে দাঁড়িয়ে গেছেন। কিন্তু জৈনক একজন সাহাবী ছিলেন, মনে তেনার আশা, আরে কার জন্য রাসূল দাঁড়ালো? এ তো সেই দুশমন, রাসূলের বিরোধী। আল্লাহ নবী কি জানেন না? নবী আমার সব জানেন। দাঁড়িয়েছে, আবার বসে পড়লেন। তো একজনের দিলে একটুখানি চিন্তাধারা যে রসুলকে একটু শুনিয়ে দিই যে কার জন্য উনি দাঁড়িয়েছেন। তো ওই সাহাবীটা যখন আশা করছেন বলবেন, আমার নবী তো বুঝতে পারতেন না, হা করার আগে রসুল বলতেন, কি বলছো বলো? হিকমতের নবী, আহা হা, জ্ঞানের নবী, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তোমাদের জন্য রসুলকে তো শিক্ষা গুরু করে পাঠানো হয়েছে। আরো জোরে হবে না? আরে জ্ঞানের সাগর, তার থেকে বড় জ্ঞানী তোমার বাপ নয়, 14 পুরুষ নয়, 14 গোষ্ঠী নয়, কোন ইঞ্জিনিয়ার নয়, কোন সায়েন্স নয়, মোবাইল যারা আবিষ্কার করেছে তারা নয়, যারা পৃথিবীর, যারা চন্দ্র দেখাচ্ছে, যারা চন্দ্রে যাচ্ছে, যারা সূর্য যাচ্ছে, যারা আকাশ ভ্রমণ করতে যাচ্ছে তারা নয়। আল্লাহ যাতে সর্বশিক্ষার গুরু বানিয়েছে তিনি হলেন রাসূলুল্লাহ। আমার যুবক, আমার বাপেরা, সেই রাসূলুল্লাহর আশিক আপনারা বসে আছেন। জানাজারের নামাজ চলে যাচ্ছে আর রাসূল উঠে দাঁড়িয়েছে কেন? তারও কারণ আছে। রাসূল বসেছে কেন? তারও কারণ আছে। সাহাবী যেই জিজ্ঞাসা করেছেন, আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ আমার থেকে বেশি জানো? আমি জানি আমার দুশমন ছিল, কিন্তু পৃথিবী থেকে চলে গেছে, আর পৃথিবীতে আসবে না। তা আমি রাসূলুল্লাহ একটা মাইয়াতের জন্য, একটা মরা মানুষের জন্য সম্মানে দাঁড়ালাম। নবীর নামের বরকত আছে কিনা একটু দেখো না বাপ, পরীক্ষা করো। আর একটা হাদিস আমার মনে পড়ে গেল, রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট বাচ্চা খেলা করছে, ওই ছোট বাচ্চাকে দেখে আমার রাসূলুল্লাহ ডেকে চুমো দিচ্ছেন, গালে চুমো দিলেন, পেশানি কপালে চুমো দিলেন। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা ভালো থাকো। আমার রাসূল ওখান থেকে তাকে ভালোবাসা দিয়ে চলে যাচ্ছেন। একজন সাহাবার দিলেতে আশা হলো, রাসূল কি জানে না এই দুশমনের বাচ্চা? নবী জানে দুশমনের বাচ্চা, জানে, তারপরেও চুমো খেয়েছে। আরে রাসূল যেটা করে সেটা উম্মতের জন্যই শিক্ষা রয়েছে। নবী যেটা করেন ওটা উম্মতের জন্য শিক্ষা রয়েছে। তাই রাসূল যেটা করেছে আমরা উম্মত, আমরা সেটাই করব। তার ঊর্ধ্বেও নয়, তার নিচেও নয়। তো সেই সময় রাসূলুল্লাহ বলছেন, এ সাহাবী, তুমি বলছো বাচ্চাকে চুমো খেয়ে আমি অপরাধ করেছি? না, আমি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো ওটা বলছি না, আমি বলছি আপনার দুশমনের বাচ্চা, তাকে আপনি আদর করছেন। আমার রাসূলুল্লাহ বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আরে मोहम्मद रसूल को तो तमाम दुनिया के इंसान के लिए अल्लाह अखलाक और मोहब्बत की गुलाब फूल अल्लाह ने दिया है। আরেকটু জোরে হবে না? চরিত্রের আধারের গোলাপ ফুল করে আল্লাহ পৃথিবীতে রাসূল পাঠিয়েছেন। সে চরিত্রের এত সুন্দর আধার, তেনার চরিত্রটা যদি খারাপ হয় তো উম্মত শিক্ষা পাবে কি করে?
চরিত্র দুশ্মন নয়, দোষ নয়, সবাইকে সমান চোখে দেখো। যুবকেরা সবাইকে সমান চোখে দেখো। আজকের দিনে আমার রাসূলুল্লাহর প্রেমিকরা কি করে এক ভাই আরেক ভাইকে হত্যা করে আমি বুঝে উঠতে পারি। আল্লাহর ওয়াস্তে আজকের হাতটা জড়ো করে আরেকটা বার্তা দিয়ে যাচ্ছি। কি বার্তা? সবার বাঁচার স্বাধীনতা আছে না নাই? বলুন, সবাই বলুন। সবার ইচ্ছা আছে তো যে আল্লাহ যবে মৃত্যু দেবে তবে মরবো, তাই তো নাকি? কিন্তু হঠাৎ করে রাস্তায় যাচ্ছি, গুলি করে দিল, মরে গেল। হঠাৎ করে বাইক নিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। মরণ ঠিকই আছে, কিন্তু বাপ আল্লাহ মৃত্যু অবশ্যই দেবে। তার জন্য কি হালাতে কি অবস্থায় দেবে আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ মৃত্যুটা যেন ঈমানি অবস্থায় হয়। এই আশাটা করবেন তো, আজ থেকে করবেন তো, সবাই দোয়া করবেন তো আল্লাহর কাছে যে মৃত্যুটা যেন ঈমানি অবস্থায় হয়। আর যারা জোর করে মানুষকে অত্যাচার করে, অপবাদ দেয়, ব্যভিচার করে দুনিয়া থেকে সরিয়ে দেয় কিছুদিন বেঁচে থাকার জন্য, আল্লাহর ওয়াস্তে বলছি সেটা তোমরা করতে যেও না। কেন? রাসূলুল্লাহর নামের বরকত আল্লাহ দিয়েছে। তুমি রাসূলের প্রেমিক যদি হতে চাও তো তোমার ভাইকে সামান্য কিছুদিনের দুনিয়ায় তুমি এসেছো, আল্লাহর ডাক আসবে, চলে যেতে হবে। তোমার ভাইকে হত্যা করে তুমিও তো দুনিয়ায় বেঁচে থাকবে না। তোমার ভাইকে, তোমার প্রতিবেশীকে সামান্য জায়গার জন্য, সামান্য দোকানের জন্য, সামান্য অর্থের জন্য তুমি যে হত্যা করলে, গুলি করলে, মার্ডার করে দিলে, শুনে রাখো তুমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে তাহলে তোমার ভাইকে হত্যা করতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু তুমি তাকে মেরেছো, সে দুদিন আগে মরে গেল, খাটিয়ার উপরে শুয়ে রয়েছে, ইমাম আল্লাহু আকবার বলে জানাজার নামাজ পড়িয়ে দিল, কিন্তু তুমিও মনে রাখো তোমার ভাই যেমন খাটিয়ার উপরে দুদিন আগে উঠেছে, কিন্তু দুদিন পরে যাবে। কেন আমরা হত্যা করব? কেন মানুষ হত্যা করব? কেন এক মুসলমান আরেক মুসলমানকে খারাপ চোখে দেখবে? কেন এক মুসলমান আরেক মুসলমানের গীবত করব? কেন তাদের সঙ্গে হিংসা করে, বিদ্বেষ করে আমি তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেব? আল্লাহর ওয়াস্তে বলছি, দুনিয়ায় সবার স্বাধীনতা বাঁচার আছে। আমরা সবাই বাঁচতে এসেছি, আমরা সবাই বাঁচবো, কিন্তু মৃত্যুটা যেন ঈমানি অবস্থায় আল্লাহ দেয়। এর জন্য দোয়া করবেন, কারোর পাল্লায় পড়ে কোনো মানুষকে হত্যা করতে যাবেন না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয়, ভালোবাসা চাই। জোরে বলুন, হিংসা নয়, ভালোবাসা চাই। হিংসা নয়, ভ্রাতৃত্ব চাই। আর দুনিয়ায় যতদিন বাঁচবো রাসূলুল্লাহর নামের বরকত নিয়ে বেঁচে থাকতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো? সব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আলোচনা আমাদের অন্যদিকে চলে যাচ্ছে। যে আলোচনা কি করছিলাম, নবীর নামের বরকত পেতে গেলে হালাল হালাল দিকে থাকতে হবে, জিনার দিকে থাকলে হবে না, অন্যায়কারী হলে হবে না, জিনাকারী হলে হবে না, বাপ পিটালে হবে না, মা পিটালে হবে না, দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। নবীর নামের বরকত পেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর নামের বরকত পেতে গেলে হালাল পয়সা ইনকাম করে গুছিয়ে গুছিয়ে হজে যাওয়ার নিয়ত করতে হবে। নবীর নামের বরকত পেতে গেলে আপনাকে ঈদুল আজহায়ে কুরবানি দিতে হবে। নবীর নামের বরকত পেতে গেলে যেখানে মাদ্রাসা হবে, যেখানে মসজিদ হবে, যেখানে ঈমানি কাজ হবে, সেখানে গাঁটির টাকা খরচা করে দান করে আমাকে শরীক হতে হবে। হওয়া যাবে? হওয়া যাবে? এটাই হলো নবীর নামের বরকত। ভালো যেদিকে, খারাপ যেদিকে, শয়তান সেদিকে। ভালো যেদিকে উম্মত সেদিকে, খারাপ যেদিকে শয়তান সেদিকে। আমরা ভালোর দিকে ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আব্বারা ভাইরা আসুন না একটু ভালোবাসায় মোহব্বতে একটু দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
पलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। तो जोरे होवे ना, पलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला किसी का दिल दुखाओ न सताओ, खल्के बारी को, किसी का दिल दुखाओ न सताओ, खल्के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने खो ही जाते हैं। जोरे होवे ना, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। पलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद। যুবকেরা, আমার আব্বা জানিরা, আসো তাহলে একটু আলোচনার দিকে যাই। যে হাদিসটা বলছিলাম, ওই হাদিসের দিকে আবার লক্ষ্য করে আপনাদেরকে শোনাই। হযরত উসমান গনি হুজুরের কথা বলছিলাম, ভুলে গেলে হবে না। আল্লাহ নবীর নামের বরকত এতটা। হযরত উসমান গনি হুজুর আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে গিয়ে হুজুর আমার আশা করতে লেগেছে, আমি আমার হাবিবের সাথে জান্নাতে যেতে চাই। আরো জোরে বলুন, এ যুবক তরুণীরা, আজ দিনের
তিনারা রাসূলুল্লাহর সাথে থেকে আজ তিনারা হাবিবুল্লাহ সোহবতে পড়ে আজ তিনারা কোনো অন্যায় খারাপের দিকে যাননি। কেননা রাসূলুল্লাহ হলো সত্য, আল্লাহ নবী হলো সত্য নবী। আল্লাহ নবীকে পেয়ে তিনারা বুঝতে পেরে গেছে হযরত উসমান গনি হুজুরের আশা আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। হযরত উসমান গনি হুজুরের আশা আল্লাহ নবী সাহাবীর আশায় লেগে রয়েছে। দান করার হুজুর আমার আগে আগে দান করতে লেগেছে, যেটার প্রয়োজন রয়েছে আল্লাহ নবীর প্রেমিক সাহাবী উসমান আমার নবী পাকের কথা মতো কাজ করতে লেগেছে। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে গেলেন। আমার নবী পাকের অর্ডার হয়ে গেল, নবী আমার মদিনা জমিনে যখন তাশরীফ নিয়ে গেলেন, ওই মদিনা জমিনে আমার নবী পাকের পানির বড় অসুবিধে হতেছিল। কেন মক্কা জমিনে যখন তোমার আমার রাসূলুল্লাহ ছিলেন, পানি ছিল জমজমের, খাওয়াটাও সুন্দর হতো, কিন্তু দোনো জাহানের সুলতান মদিনা জমিনে যখন নিয়ে গেলেন আমার রাসূলুল্লাহর পানির বড় কষ্ট হতে লেগেছে। দিন দুনিয়ার বাদশাহী আমার মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মদিনাবাসীকে বলতে লেগেছে, এ মদিনার বাসীরা যারা আমি রাসূলুল্লাহ আমাকে বড়ই ভালোবাসো, আমার জন্য একটু পানির ব্যবস্থা কি করতে পারবে? কেন মদিনা জমিনে এসে মিষ্টি পানির ব্যবস্থা কেউ করে দিতে কি পারবে না? আমি রাসূলুল্লাহ আমার পানির বড় কষ্ট হতে লেগেছে। এ যুবক তরুণীরা, ওই সময়তে হযরত উসমান গনি দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান বলতে লেগেছে, বাবা উসমান রে, তুমি মদিনা জমিনে আমি রাসূলুল্লাহ আমার জন্য মিষ্টি পানির কি ব্যবস্থা করে দিতে পারবে? হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মিষ্টি পানির ব্যবস্থা আমি উসমান অবশ্যই করে দিতে পারবো। আল্লাহ নবী তখন বলে উঠলেন, বাবা রে উসমান, আমি রাসূলুল্লাহ দাদি জানাতে গেছি, যদি আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে নাও, আমি রাসূলুল্লাহ আমার সাথে তোমার জান্নাতে যাওয়া হবে। আল্লাহ, ব্যাস কাজ হয়ে গেছে, কাজ বেঁধে গেছে, কাম হয়ে গেছে। যেদিন থেকে রাসূলুল্লাহর সোহবতে, সেই দিন থেকেই উসমানের আশা যে আমি রাসূলের সাথে জান্নাতে যাব। জোরে বলুন। আরে জান্নাতে যাবার তো সবার ইচ্ছা আছে, কিন্তু উসমানের একটু আলাদা ইচ্ছা। তিনি বলছেন হাবিবের সাথে আমি জান্নাতে যাব। রাসূল যা বলবে আমি আগে আগে করে দেব, জবান থেকে বেরোবে আমি উসমান সেই কাজটা আগে করব। রাসূলের প্রেমিক, তাহলে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও। এই পশ্চিম বাংলার জমিনে আপনারা আছেন, পশ্চিম বাংলার জমিনে আপনাদের গ্রামে কোনো মাদ্রাসা, মসজিদ, মাহফিল চোখে দেখতে পেলে বা কোনো মাদ্রাসার জন্য চাইতে এলে কাউকে ফেরাবেন না। আল্লাহ দিয়েছে, পকেট থেকে বিসমিল্লাহ বলে বার করতে পারেন। আর কোন ইমানি মাহফিলকে মিস ইউজ করবেন না। প্রত্যেকটা ইমানি মাহফিলে দুশ্মনী নয়, অন্যায় নয়, হিংসা নয়, ভালোবাসা নিয়ে নিজের আমলকে মজবুত করার জন্য এসে বসবেন। ঠিক না ভুল বলছি? মজবুত হওয়ার জন্য এসে বসবেন। আল্লাহ এই সুযোগটা যখন দিয়েছে, এই সুযোগটাকে কাজে লাগান। ইনশাআল্লাহ হতে পারে আপনি 40 বছরের হায়াতে কোন একটা আমলের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আল ছেড়ে দিলে হবে না। ওই মাহফিলে বড় বড় হুজুররা এসেছে, এই মাহফিলে ছোট ছোট হুজুর। ও মাহফিল ভালো হচ্ছে, ও ভালো হবে না, হুজুর ভালো নেই। ওই মাহফিল গ্রামে হচ্ছে, বলে ওরা হুজুর নিয়ে আসতে পেরেছে, ও ভালো জলসা নাই। আরে ভালো জলসা নয়, ভালো মাহফিল নয়, ভালো হুজুর নয়, অধিকার কে দিয়েছে আপনাকে বলেন? এটাই বুঝবেন, দেখবেন যে যেখানে আল্লাহ তার রাসূলের কথা আছে, সেখানে ভালোবাসার প্রেমিক উম্মত রাসূলুল্লাহর প্রেমিক সেখানেই উপস্থিত আছে। কেন? আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে, মৃত্যু কবে দেবে বলতে পারবেন? এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কেউ বলতে পারবেন? বলতে পারবেন? কোন মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে বলতে পারবেন?
আল্লাহ সব কিছু দিয়েছে, কিন্তু আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। বলার শক্তি তোমার আর আমার নেই, কবে, কোন সময়, কোন দিন, কোন রাতে, কোন দুপুরে, কোন সকালে, কোন মিনিটে, কোন ঘন্টায়, কোন বারে আমার মৃত্যু হবে, আল্লাহু আ'লাম, আল্লাহ জানে।